আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে 4th ডিসেম্বর আর ব্লগটা স্টার্ট করলাম। তো ১ম এই আমি আমার ঠাকুরঘর দেখিয়ে, পুজো দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখুন গোপালকেও সোয়েটার পরিয়ে দিয়েছি আর মাথার টুপিটাও লাগিয়ে দিয়েছি। গোপালেরও তো ঠান্ডা লাগে আর কম্বল তো বার করেই ফেলেছি গোপালের। আর সুন্দর করে পরিপাটি করে পুজো করতে কার না ভালো লাগে। আর আমার উপরেও এরকম তাক করা আছে যেখানে জগন্নাথ দেব, তারপরে গণেশ আর একটা মা সরস্বতীর মূর্তি রয়েছে। তারপরে চলে গেছিলাম ছাদে তুলসী পাতা তুলতে। তো ছাদটা আপনাদের ঘুরিয়ে একটু দেখে নিচ্ছি। নিচের ছাদটায় দেখলাম তুলসী গাছ একটা দুটোই আছে, কিন্তু উপরের ছাদে বড় বড় পাতাওয়ালা রাম তুলসী যেগুলোকে বলে সেগুলো রয়েছে। আর তার সাথে চন্দ্রমল্লিকা যে সুন্দর কুড়ি এসে গেছে সেটাও আপনাদের দেখিয়ে নিলাম। পুরো উপরের ছাদটা এখন পুরো মনে হবে যেন বাগান, মানে ফুলের মধ্যে যেন বসে আছি। আর ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, চা খাওয়াও হয়ে গেছে। এবার একদম সোজা রান্নায় চলে এলাম। একদিকে ভাঙর মাছ এসছে, সেটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর একদিকে উচ্ছে চচ্চড়ি করছি। আর একটু ডালও করা আছে। আশা করি আজকে এটাতেই হয়ে যাবে। আর একটু পেঁয়াজ কলি আর আলু ভাজবো। আমার মনে হয় তাতেই হয়ে যাবে। শীতকালে অনেক নতুন নতুন আনাজ ওঠে আর খেতেও খুব ভালো লাগে। কখনো ফুলকপি যখন হয়, ফুলকপি আলু খেতে খেতে, আলুর তরকারি খেতে খেতে দেখবেন খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় কখনো ফুলকপি রোস্ট করি, ফুলকপি দিয়ে পরোটা বানাই। এসব বিভিন্ন মাথায় আসে আর খেতেও ভালো লাগে, কারণ হজমটা হয়ে যায় বলে। আর ঠান্ডার মধ্যে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লে ঘুমটাও হয়। গরমকালে যেন ঘুমের একটা আসতেই চায় না। আর অতিরিক্ত গরমে এসি চালালেও দেখবেন, যেমন আমার একটা সমস্যা আছে, অতিরিক্ত এসিতে থাকলে আমার মাথা যন্ত্রণা করে, ঘাড় যন্ত্রণা করে, বমি পায় এরকম। তো সেটা শীতকালের কোনো অসুবিধেই হয় না। আর আমার খুব একটা এসিতে থাকতেও এখানে আমি পছন্দ করি না। তো মাছের ঝালটা চটপট বসিয়ে দিচ্ছি, কারণ এইদিকে আমার বড় মেয়েও তো খেয়ে বেরোবে। আর ছোটো মেয়ের আজকে কলেজটা ছুটি ছিল, তো এই কারণে ও বেরোয়নি। তো যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। যেমন পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, কারণ আমি কাঁচা লঙ্কা না আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে একটুখানি মিক্সিতে চালিয়ে নিই। তাই লঙ্কাটা ঝালটা বুঝে শুনে দিই। আমরা খুব বেশি একটা ঝাল খাই না ওই কারণেই। তো এই শীতকালে কিন্তু ধনেপাতাটা মাস্ট, আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি। এসব সামুদ্রিক মাছে দেখবেন একটু যদি আপনি রসুন আর একটু টমেটোটা বেশি করে দেন, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এবং রসুনের গন্ধতে না এই আঁশটে গন্ধটা সামুদ্রিক মাছের একদমই চলে যায়। আমি যখনই কোনো সামুদ্রিক মাছ রান্না করি, সে ভাঙর মাছই হোক বা অন্য কিছু, তখন কিন্তু আমি একটুখানি রসুনটা বেশি করে দিই। আর পার্শে মাছ যখন করি তখনও কিন্তু একটু রসুনটা বেশি করে দিই। এই টিপসগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো এইভাবেই তো এক একটা পরম্পরা এক একটা পরম্পরাকে শিখিয়ে যায়, আর সেগুলোই রয়ে যায়। আর প্রত্যেকে ছড়িয়ে দেবে একটু ধনেপাতা। ব্যাস একটু ঝোল ঝোল রেখেছি এই কারণেই। আমি আবার খুব একটা বেশি ডাল খাই না, তাই উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝাল দিয়েই আমার হয়ে যাবে। আর পেঁয়াজকলি আলু ভাজাটাতে একটু যদি পারি মেখে খেয়ে নেবো। এদিকে আমার বড় মেয়ে যেহেতু ভাত এসব খাবার খেয়ে যাচ্ছে, এখন এই গরমকাল নয় বলে শীতকালেও একদমই রুটি এসব নিয়ে যেতে চাইছে না। গরমকালে অল্প করে ফল দিই, কিন্তু এখন বলছে মা তুমি বেশি করে ফলটা দিয়ে দাও। আর এই সময় ফলটা খাওয়াও ভালো, কারণ তাহলে জলের আমাদের একটু জল আমরা কম খাই শীতকালে, সেটা কিন্তু ঘাটতিটা কমে যায়। আর দেখুন ইনডোর প্ল্যান্টগুলোকে আমি কি সুন্দর বারান্দায় রোদে দিয়ে দিয়েছি। আর এত সুন্দর মনে হয় না চেয়েই থাকি, কিন্তু না, এখন আবার চাইলে হবে না। কারণ হচ্ছে যেগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে, আমার মাছের ঝাল হয়েই গেছে। আর ফলও দেখতেই পাচ্ছেন, মৌসুমি যত ফল আছে আমরা চেষ্টা করি দিনে একটা করে মৌসুমি ফল, যে কোনো সে গরমকালেই হোক শীতকালেই হোক খেতে। তো শীতকালে ফলটা একটু বেশি করেই খাই। এই কারণেই আমি বললাম না যে জল আমরা চলুন তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। আর যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলোও তুলে এবার সাজিয়ে দেওয়ার পালা।
তো রোদে যেমন দেয়া হয় সেরকমভাবে তুলে আবার গুছিয়ে গাছিয়ে রাখতেও হয়। তবে শীতকালে কিন্তু রোদে দেওয়া কম্বল বা বালিশে শুতে কিন্তু দেখবেন বেশ গরম গরম ভালোই লাগে। এই ছোট্ট ব্লগটা আপনাদের উপহার দিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।